This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে একটা ব্রেকিং নিউজ দিয়ে আপনাদের ইডি দপ্তরে কারা মন্ত্রী চন্দ্রনাথ সিনহা শিক্ষা দুর্নীতি মামলায় ইডি দপ্তরে হাজিরা চন্দ্রনাথের কথা বলবো আমাদের প্রতিনিধি সিজার আমাদের সঙ্গে রয়েছেন সিজার UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. আমরা এর আগে দেখেছিলাম চন্দ্রনাথ সিনহার বাড়িতে ইডি তল্লাশি চালিয়েছিল শিক্ষা দুর্নীতি মামলায় এবং সেই সময় বেশ কিছু নথি, তার মোবাইল ফোন এবং নগদ ৪১ লক্ষ টাকা উদ্ধার হয়েছিল। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট দপ্তরে একটু আগে চন্দ্রনাথ সিনহা এসে পৌঁছেছেন এবং যেটা প্রাথমিকভাবে জানা যাচ্ছে যে তার কাছ থেকে বেশ কিছু বিষয় জানতে চান, সেই কারণেই তাকে ডাকা হয়েছে। যদিও চন্দ্রনাথ সিনহা ঘনিষ্ঠদের দাবি হচ্ছে যে ওই সময় যে ৪১ লক্ষ টাকা এবং তার মোবাইল ফোন উদ্ধার হয়েছিল তার সমস্ত নথি, অর্থাৎ তার টাকার উৎস সংক্রান্ত সমস্ত নথি চন্দ্রনাথ সিনহা ইতিমধ্যেই ইডিকে জমা দিয়েছেন এবং সেই টাকা ফেরত নেওয়ার বিষয়ে কথা বলবার জন্যই তিনি আজকে ইডি দপ্তরে এসেছেন। যদিও ইডি দপ্তরে ইডি সূত্রে দাবি করা হচ্ছে যে তাকে বেশ কিছু বিষয় ক্লিয়ার করবার জন্য তার সঙ্গে কথা বলার জন্য তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। বেশ, ধন্যবাদ স্যার। ধর্ষণ খুনে ফাঁসি নিশ্চিত করতে অপরাজিতা বিল পাস বিধানসভায়। বিলে পূর্ণ সমর্থন দিলেও সরকারের সঙ্গে কথার কুস্তিতে বিরোধী বিজেপি। শুভেন্দুকে জবাব মুখ্যমন্ত্রী। ধর্ষণ খুনের ঘটনায় দোষীদের ফাঁসি আগেও হয়েছে দেশে। ২০১২ সালে নির্ভয় নৃশংস ধর্ষণ খুন, ২০২০ সালে একসঙ্গে চারজনের ফাঁসি হয়েছে। তারপরও ধর্ষণ খুনে মৃত্যুদণ্ড নিশ্চিত করতে বিধানসভায় অপরাজিতা বিল আনল রাজ্য সরকার। বিলের তাৎপর্য ব্যাখ্যা করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন ৩ তাৎপর্য: বর্ধিত শাস্তি, দ্রুত তদন্ত, দ্রুত ন্যায় বিচার। মুখ্যমন্ত্রীর কথায়, এ মডেল বিল অ্যান্ড হিস্টোরিক বিল আইনে পাশ হলে এটা একটা ইতিহাস হয়ে থাকবে এবং সব রাজ্য এটাকে আগামী দিন মডেল করবে, মনে রাখবেন। যে বিলকে মুখ্যমন্ত্রী ঐতিহাসিক বলছেন সেই বিলকেই নজর ঘোরানোর বিল বলে খোঁচা বিরোধী দলনেতার। নতুন কিছু নয়, আন্দোলন থামাও, সরকার বাঁচাও, দৃষ্টি ঘোরাও, এর বাইরে আর কিছু নেই। ইস্যু ডাইভার্ট করতে চাইছেন আপনারা। বিলে বিজেপির পূর্ণ সমর্থন, কিন্তু বিল পাশের আগে বারবার সংঘাতে জড়ালো দুপক্ষ। শুভেন্দু দাবি করলেন, আমরা তার জন্য অপেক্ষায় থাকব যে কবে এই বিলটা রুলসে পরিণত হবে এবং বিএনএসএ ইনকর্পোরেট হয়ে এই বিল রুলসে পরিণত হয়ে কার্যকর হবে। বলতে উঠে পাল্টা মুখ্যমন্ত্রী বললেন, বিরোধী দলনেতা কতকগুলো কথা বললেন, রুলসে পরিণত করার দায়িত্ব কার্যকর হবে কি? গভর্নরকে, মাননীয় গভর্নরকে বলুন এটাকে সই করে দিতে বিলটা, তারপরে যদি কার্যকর না হয় তার দায়িত্ব আমাদের। বাংলায় ঘটে যাওয়া একাধিক ধর্ষণের ঘটনা তুলে ধরেন বিরোধী দলনেতা। সেই তালিকা নিয়ে খোঁচা দিতে ছাড়েননি মুখ্যমন্ত্রী। এগুলো নিজেদের তৈরি করা রিপোর্টও হতে পারে। আমি স্পিকার সাহেবকে বলবো ক্রস চেক করুন অল অফ দ্য ফেক নিউজ, ম্যাক্সিমাম ক্রস চেক করে আপনি যদি দেখেন কারেক্ট ইনফরমেশন, আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম। বিজেপি শাসিত রাজ্যে ধর্ষণের ঘটনা পরপর তুলে ধরেন মুখ্যমন্ত্রী। আরজি করে তিলোত্তমা ধর্ষণ খুনের পর থেকেই বিজেপির স্লোগান দফা এক, দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। পাল্টা মুখ্যমন্ত্রীর দাবি, প্রধানমন্ত্রী আপনি দেশের লজ্জা, আপনি মেয়েদের প্রোটেকশন দিতে পারেন না, তাই আপনার পদত্যাগ দাবি করছি, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করছি, বিজেপি মন্ত্রীদের পদত্যাগ দাবি করছি, রাজ্যে যে মুখ্যমন্ত্রীরা আছে পদত্যাগ দাবি করছি, আর অপোজিশন লিডার গুলি চালাবার কথা বলেছেন তাকেও পদত্যাগের দাবি করছি। বিল ঘিরে কথার কুস্তি, যে উদ্দেশ্যে বিল সেটা বাস্তবায়িত হবে কি? প্রাক্তন বিচারপতি সন্দিহান। কোনো অঙ্গরাজ্যের অ্যাসেম্বলির ক্ষেত্রে কোনো আইন করতে গেলে তার ক্ষমতা সীমিত এবং কিছু লক্ষণরেখা মানতে হবে। তা হচ্ছে কেন্দ্রীয় আইনের কোনো ধারার বিরোধী কোনো আইন প্রণয়ন করা যাবে না এবং দ্বিতীয়ত
এটি রাষ্ট্রপতির পূর্ব অনুমোদন সাপেক্ষ। ধোঁয়াশা কাটবে কবে? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।